তুমি এসব বলছো কি করে? এখনই এসব বিশ্বাস করছো কেন? আরে এখনো তো তদন্ত চলছে। আর তুই বা করছিস কেন? এখনো তো তদন্ত চলছে। প্রমিতা শোনো, প্রমিতা ও তোমার রাঙা প্রমিতা। হ্যাঁ, এসব কথা এখনই সত্যি বলে বিশ্বাস করো না। দেখো এগুলো কোনোটাও তো সত্যি না হতে পারে। প্রমিতা শান্ত। মা মা আপনি এখনই এত ভেঙে পড়বেন না। তুমি আর ভাই যদি এভাবে ভেঙে পড়ো মা, তাহলে তো সবকিছু শেষ হয়ে যাবে। কেন তোমরা উল্টো কথা বলছো? মায়ের মন ভেঙে গেলে মায়ের মন ভেঙে যাক, কিন্তু সত্যিটা তো সত্যি। মায়ের ডিসিশন মাকেই নিতে দাও। রাঙা মায়ের সঙ্গে দিনের পর দিন প্রতারণা করেছে। তাতে মায়ের যদি কষ্ট হয়, তাহলে মায়ের কষ্ট, কিন্তু এটাই সত্যি যে রাঙা একজন প্রতারক। দিনের পর দিন মাকে রাঙা ঠকিয়েছে। সেই গ্রাম থেকে কতদিন ধরে আজকে এতদিন পর্যন্ত আমাদের প্রত্যেককে রাঙা ঠকিয়ে গেছে। রাঙা একটা প্রতারক। গোলাপু, তুমিও তো এখানে আছো। তুমি বলো তো, রাঙা দিনের পর দিন তোমায় ঠকায়নি? রাঙা দিনের পর দিন আমাদের ঠকায়নি? আমার তো মনে হয় রাঙার এই সার্টিফিকেট, মেডেল, এইসব জিনিসপত্র সমস্ত ওনাদের দিয়ে দেওয়া উচিত। আচ্ছা ময়না, তুই যা, রাঙার মেডেল টেডেল সার্টিফিকেট সব নিয়ে যা। প্রমিতা দেখো, প্রমিতা বড় বৌদি ওগুলো দিয়ে দিও না। ওগুলো রাঙার জীবন। বড় বৌদি প্লিজ করো না। কি বললে? রাঙার জীবন? ওর আর কোনো জীবন নেই। ওগুলো বাড়িতে থাকলে আমরা মরবো, বুঝতে পারছো? রাঙার কোনো চিহ্নই বাড়িতে রাখা যাবে না। রাঙার সমস্ত জিনিসপত্র নিয়ে বাইরে গিয়ে পুড়িয়ে দাও, নয়তো আমাদের মুখে চুনকালি পড়বে, বুঝতে পারছো? তোমার কি মনে হয়, তোমাদের কি মনে হয় যে পাড়ার লোকেরা আমাদের ছেড়ে দেবে? পাড়ার প্রত্যেকটা লোকেদের এটাই বলতে হবে যে রাঙার সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আর তাছাড়া ওই পাড়ার পুজো প্যান্ডেলের লোকজনদেরও বলতে হবে যে রাঙার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই, নয়তো এই বাড়িটাই আমাদের এসে ওরা পুড়িয়ে দিয়ে যাবে। তোমরা কেউ আর রাঙার সঙ্গে কোনো যোগাযোগ রেখো না। তোমরা দেখতে পাচ্ছ না, ওর একাডেমির লোকেরা পর্যন্ত ওকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আজ রাঙা যেখানে পৌঁছেছে, রাঙার সঙ্গে আর যোগাযোগ রাখা যায় না। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।